হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি পুষ্পি আবারও আজকে হাজির হলাম আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ বল, তাও আবার সেটা হচ্ছে পাঙ্গাস মাছের, যেটা কিনা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। কারণ পাঙ্গাস মাছ কিন্তু এখন আমাদের জাতীয় মাছই বলা চলে। কারণ বাচ্চারা এত পরিমাণে যে পাঙ্গাস মাছ পছন্দ করে, শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করে। তাই ভাবলাম আজকে পাঙ্গাস মাছ দিয়ে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করি। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 2টো আলু নিয়েছি এবং মাছ নিয়েছি 3টা। তরকারিতে বেঁচে যাওয়া মাছ, আপনারা চাইলে মাছটাকে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন বা ভেজেও নিতে পারেন। যেহেতু তরকারি রান্না করা ছিল এবং তরকারিতে মাছ বেশি হয়ে গিয়েছিল, তাই সেই তরকারি থেকে মাছ উঠিয়ে নিয়ে আজকে বানাচ্ছি ফিশ বল। তো এখানে আমাদের লাগবে মাত্র একটি মাত্র ডিম, তাও সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো কোয়েল পাখির ডিমও আমরা নিয়ে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে হাত দিয়ে আলুগুলোকে চটকে নেব। মাছগুলোকে আগেই তো কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলোকেও ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে আমরা সব প্রকারের গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি 1 চামচ পরিমাণ শুকনো মরিচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আগে থেকে একটি কোয়েল পাখির ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে নিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এই ফিশ বলের টেস্টটা আসবে একটু ভিন্ন রকম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু লেবুর রস দিলে কিন্তু খেতে বেশ মজা লাগবে। তো এরপর এখানে আমি বেসন দিয়ে নেব। এখানে প্রায় 2 চামচ পরিমাণের মতন বেসন দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আমার কাছে এই ডোটা সামান্য পরিমাণ পাতলা মনে হয়েছিল বলে আমি এখানে আরও 1 চামচ বেসন অ্যাড করেছি। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। এখন খুব সহজেই আমরা এটাকে বলের শেপ করে বানিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, বেশি একটা সময়ও লাগে না। আর হাতের মধ্যে নিয়ে একটু চেপে তারপর একটু ঘুরিয়ে নিলেই কিন্তু বলটা রেডি হয়ে যায়। তো এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতন তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে আসলে আমরা আগে থেকে যে ফিশ বলটা রেডি করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। এবং এই ফিশ বলটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই আমরা এখানে কড়াইতে তেল দিয়েছি অনেকটাই। তো এটাকে মিডিয়াম টু লো আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে। এটা কিন্তু বিকালের নাস্তায় খেতে বেশ দারুণ লাগে। খুবই অল্প সময়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলা যায়। তো এরই মাঝে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলো ফিশ বল ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এরপর আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। ভিতরেও কিন্তু অনেক সফট হয়েছিল। খুবই অল্প সময় অল্প উপকরণে কিন্তু এরকম বিকালের নাস্তা কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।